TBSC board bai teitojak madhyamik kuchuk madhyamik amjamokni bagui TBSC board ni songpotang painani bwkhakno thangui tongo tabuk 24 February o English exam ungnai kuchuk madhyamik ni 25 February sarmani English amjamok ungnai madhyamik ni okogno shaka board ni tangfang dolalde এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 24 ফেব্রুয়ারি থেকে। 24 ফেব্রুয়ারি হায়ার সেকেন্ডারি ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে, আর 25 ফেব্রুয়ারি মাধ্যমিকেরও ইংরেজি পরীক্ষা দিয়ে শুরু হবে। আর হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হবে মার্চের 22 তারিখ, আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মার্চের 18 তারিখ। তো এই পরীক্ষাগুলোকে সামনে রেখে অলরেডি পর্ষদের তরফ থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে গেছে প্রথম পর্যায়ে। এই কারণে বলছি, এখনও কিছু কিছু স্কুলের ফর্ম ফিল আপ বাকি রয়েছে। গতকাল পর্যন্ত প্রায় মাধ্যমিকে প্রায় 520টা ফর্ম দিয়ে গেছে। 520 জন স্টুডেন্টের ফর্ম ফিল আপ কালকে পর্যন্ত দিয়ে গেছে। আরও একটা ফর্ম ফিল আপ হবে, আরও একটা স্কুল জানিয়ে গেছে, আমি বলেছি এনে দিয়ে যেতে বাকি আছে। যারা অনলাইনে এন্ট্রি করার ক্ষেত্রে যাদের অসুবিধা হয়েছে, যারা করতে পারেনি তাদের কথা বলছি, শুধু ওদের ফর্মগুলোই আমরা কনসিডার করবো এখন। যারা অনলাইনে ডাটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময়, বা কেউ করেছে ফাইনাল সাবমিশন হয়নি, বা কেউ ফাইনাল সাবমিশন করেছে পেমেন্ট করতে পারেনি, এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি। আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল 496টি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত। আরও 1-2টো থাকতে পারে। এটা প্রায় কালকে পরশু আমি ক্লোজ করছি 15 তারিখের মধ্যে। এরপর আর কোনো রাখা সম্ভব হবে না, কারণ এদেরকে তো অ্যাডমিট দিতে হবে। আগামী সপ্তাহটার মধ্যে এদের অ্যাডমিট দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় অনেকটা এগিয়ে গেছে। অ্যাডমিট দেওয়া হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। যারা বাকি আছে অনেকটা ভালো সংখ্যায়, ওদেরকে আগামী সপ্তাহের প্রথম দিকে চেষ্টা করবো অ্যাডমিট দিয়ে দিতে, সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্সও দিতে হবে। আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে, 13-14 2 দিনে মোট 4টা শিফটে সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজারদের সাথে মিটিং চলছে। আমাদের একটা মিটিং হয়ে গেছে, আরেকটা মিটিং 2:30 থেকে শুরু হবে। তো আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে। পরীক্ষা কিভাবে চলবে, ওনারা পরীক্ষা যে কন্ডাক্ট করবেন, কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, কীভাবে প্যাকেটিং করতে হবে, বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি। এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা ক্লারিফিকেশন থাকলে আমরা সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে চেষ্টা করছি। তো এইভাবে করে আমাদের 13-14 2 দিন মিটিং হবে। তারপর আমরা কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালসগুলি পাঠাবো, বিভিন্ন সেন্টারে পাঠাবো, ভেন্যুতে। এরপর 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য। সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো, এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি আশা করছি ঠিকভাবেই শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে। তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি, এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না, সমস্ত স্কুল যারা আছে, ভেন্যু সেন্টার বা স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক, সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই যেন অন্যান্য বারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এখানে আরেকটা ব্যাপার, যে এটা বিপুল সংখ্যক স্টুডেন্টের ফর্ম ফিল আপ করা হয়নি, এটা সত্যি। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে বললাম 520 জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি। 12-এর ক্ষেত্রে 496 জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি, ওদের ফর্ম দেওয়া হয়েছে। তবে কিছুটা অসুবিধা হয়েছে, এতটা হতো না, আমি এখন যা বুঝতে পারছি। কিছুটা অনলাইন পেমেন্টের জন্য কিছুটা ইস্যু হয়েছে। তো তাই বলে আমরা অনলাইন পেমেন্ট করবো না, তাও না। অনলাইন পেমেন্ট যেহেতু একবার চালু করেছি, এটা চলতে থাকবে। তবে সামনে হয়তো এত অসুবিধা থাকবে না, কারণ অনলাইন পেমেন্টটা করার পর এই সমস্ত স্কুলের যারা এই কাজগুলো করেন, ওনারা ওদের ড্যাশবোর্ডটা দেখেননি। TBSC অনলাইনে যে ওদের প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডে কাউন্টটা দেওয়া থাকে
যে ফাইনাল সাবমিশন হওয়ার পরে ডেটাটা কি টিবিএসসির মানে ওয়েবসাইটে মানে সার্ভারে এলো কি এলো না ওইটাকে ওরা ওই জায়গাটা লক্ষ্য করেনি, এই জন্য এই প্রবলেমটা হয়েছে। মেইন কারণ হচ্ছে ওইটা, পেমেন্ট করে সঙ্গে সঙ্গে মানে পেজটা রিফ্রেশ মানে বন্ধ করে দিয়েছে, যাতে এই প্রবলেমটা হয়ে গেছে। হ্যাঁ, পেমেন্ট হয়েছে অথচ মানে পেমেন্ট ফেলিউর এসছে, এই জন্য ডাটা আসেনি। কিন্তু ওরা এটা বুঝতে পারতো, যদি অনলাইনে ওদের যে হোম পেজটা আছে, হোম পেজটা যদি একবার চেক করে দেখতো, তাহলে দেখতো যে ওদের এন্ডেই পড়ে আছে, তখন এটা নিয়ে ওরা কথাবার্তা বললে তখনই প্রবলেমটা সলভ হয়ে যেত। তো এই জন্যই এতগুলো ডাটা আসলে, নাহলে হয়তো এতটা আসতো না। 2-4টা সবসময় থাকে, ওরা সবসময় একটু ইয়ে থাকে, তো এতগুলো মেইন কারণ হচ্ছে এটা। হ্যাঁ, এটা এবছর কত পরীক্ষা দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? পরীক্ষা মানে আমি অ্যাডমিট কার্ড ইস্যু প্রথম পর্যায়ে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে মাধ্যমিকে 29,126 অ্যাডমিট পেয়ে গেছে। আর কাল পর্যন্ত যে অ্যাপ্লিকেশন পড়েছে 520, আর +1 যদি ধরি 521 যোগ হবে এর সাথে। আচ্ছা, 29,126 প্লাস 521। 521-এর এখনো অ্যাডমিট হয়নি কিন্তু, কারণ আমি আজকে কালকে অপেক্ষা করব, আরও একটা স্কুলে বাকি আছে, ওরা মানে দিতে পারেনি, আসবে। আর এইচএসে হচ্ছে 20,960 অলরেডি অ্যাডমিট দেওয়া হয়ে গেছে। আর কাল পর্যন্ত আরও 496 +2 মানে 498 এর সাথে যোগ হবে, 498 যোগ হবে এর সাথে, এই হবে মোটামুটি তার ফিগার 21,000 প্লাস, আর ওইটা হবে 29,000 প্লাস। কয়টা বেনুতে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? মাধ্যমিকের ভেন্যু হচ্ছে 145, সেন্টার হচ্ছে 68, আর মাধ্যমিকে এবার আমাদের স্কুল হচ্ছে 1011, আর এইচএসের ক্ষেত্রে স্কুল হচ্ছে 371, ভেন্যু হচ্ছে 95, সেন্টার হচ্ছে 60। এই সমস্ত ভেন্যুগুলোতে মানে পরীক্ষা হবে এবার। মাধ্যমিকে শুধু দুটো এবার নতুন ভেন্যু হয়েছে, একটা সাউথ ত্রিপুরাতে ওই এটা সাউথ ত্রিপুরাতে একটা হয়েছে, এটা হচ্ছে আপনার ওই মনোবনকুল একটা হয়েছে নতুন, আর আরেকটা হয়েছে আমাদের এখানে ওয়েস্টে মান্দাই গার্লস। এই দুটো শুধু ভেন্যু নতুন আছে। আর এবছর ওই এইচএসে কোনো বাড়ির বরং একটা কমেছে, সাবরুম বয়েজটা ওদের বোধহয় কনস্ট্রাকশন চলছে, এই জন্য এটা বাদ দিয়ে সাবরুম গার্লস ওইটাকে সাবরুম বয়েজে করা হয়েছে, এই পরিবর্তন হয়েছে। আর এবারের পরীক্ষায় এটা আমরা মিটিংও বারবার করে বলছি যে এটা যে এবার এক্সটার্নাল ক্যান্ডিডেট যারা, তারা এইবার কিন্তু এক্সটার্নাল ক্যান্ডিডেট 100তে পরীক্ষা দেবে। আগেও দিত, মাঝে কোভিড থেকে শুরু হয়ে 3-4 বছর আমরা এটা একটু ডিফারেন্ট হয়েছিল, 80তে পরীক্ষা হতো অন্যান্যদের মতো, রেগুলার ক্যান্ডিডেটের মতো। এবার থেকে 80তে হতো, মানে 80টাকে আমরা 100-এ কনভার্ট করে দিতাম মার্কসটা, এবার থেকে ওরা 100-এই পরীক্ষা দেবে। এটা একটু ডিফারেন্ট থাকবে এবারের জন্য, এবার থেকে পরীক্ষা। থ্যাংক ইউ। ধন্যবাদ।